ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের হচ্ছে ব্লগ 3, মানে আমরা একটা সিরিজ অফ ট্রাভেল ব্লগ চলছে, সেটা হচ্ছে মানালি ট্রাভেল ব্লগ। তো ডে 1-এ কী করলাম, কী ট্যুর প্ল্যান হতে পারে তোমাদের ডে 1-এ, ডে 2-এ কী ট্যুর প্ল্যান হতে পারে, সেগুলো সব দুটো ব্লগে আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে তার পরের পার্ট। তো আমরা ডে 2-তে যেটা করলাম আগের ব্লগে রয়েছে, সেটা হচ্ছে আমরা মানালি টু রোটাং পাস গেছিলাম, যেটা স্নো পয়েন্ট। সামারে গেলে দেখতে পাবে, ওখানেই স্নো একমাত্র দেখতে পাবে সামারে, মে মাসের শেষে ওটা খোলে। তো ইভিনিংয়ে আমরা ফিরে এসেছি রোটাং পাস দেখে, তখন অলমোস্ট 6:30 বাজে। তখন আমরা ম্যাল রোডে একটু ঘোরাফেরা করলাম। মানালিতে কিন্তু মল রোডের কাছে দারুণ সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে ভালো সোয়েটার্স, ব্যাগ, মানে হিমাচল প্রদেশের যে হ্যান্ডক্রাফটের ভালো ভালো জিনিস পাওয়া যায়। একটু দরদাম করে ডেফিনেটলি কিনতে হবে। আর আমরা বাঙালিরা যেখানেই যাই গড়িয়াহাটের মতো দরদাম লাগিয়ে দিই। আমি যেখানেই দরদাম করা লোকজন দেখছি, পরে দেখছি তারা সকলেই বাঙালি, বাংলায় কথা বলছে ফাইনালি। সো এইসব লোকজনের দরদাম করা এনজয় করছিলাম আমরা, যদিও খুব একটা ভালো করে দরদাম করতে পারি না, তো তাও একটু আধটু চেষ্টা করছিলাম। আর লোকজন কীভাবে দরদাম করছে, জিনিসপত্র কিনছে, এগুলো বেশ একটু এনজয় করছিলাম। তো বিভিন্ন জায়গায় গিয়ে দাম টাম জিজ্ঞাসা করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আগের ব্লগটা কিন্তু ডেফিনেটলি দেখে নিও। আগের ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে যে রোটাং পাস কীভাবে আমরা লোকাল বাসে করে গেছি। আর লোকাল বাসে করে গেছি বলেই কিন্তু আমাদের মানালি থেকে রোটাং পাস টু মানালি এই পুরো রাউন্ড ট্রিপে খরচা পড়েছে পার হেড 700 রুপিস। যেখানে তোমরা যদি একা সোলো ট্রাভেলার হও বা কাপল মুভ করো, তাহলে কিন্তু তোমাদের একটা ট্যাক্সি ভাড়া করতে মিনিমাম 4000 টাকা পড়ে যাবে। সেখানে আমরা দুজন 1400 টাকায় ঘুরে এসেছি। তো সেটা কিভাবে, কখন ছাড়ে বাস, কী বৃত্তান্ত, সব কিছু আগের ব্লগটায় রয়েছে, সেটা একটু চেক করে নিও। আর আমরা এরকম 6:30টার দিকে ফিরে যা যা শপিং বাকি ছিল সেগুলো করে নিচ্ছিলাম, কারণ নেক্সট ডে সকালবেলা আমরা বেরিয়ে যাব কাসোলের উদ্দেশ্যে। আমরা 2 দিন মানালিতে থেকে নিলাম। তো ফার্স্ট ডে কী তোমরা কভার করবে আর সেকেন্ড ডে কী কভার করবে সব আগের দুটো ব্লগে বলে নিয়েছি, তো সেগুলো দেখে নিও। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরই ইভিনিংটা চলছে। মল রোডটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। তারপর ডে 3-তে সকাল থেকে আমরা কী করলাম, তারপরে কোত্থেকে বাস ধরে কীভাবে কাসোলে পৌঁছালাম, পুরো জার্নিটা এক্সপ্লেন করবো। আর আমরা কিন্তু প্রাইভেট কার নিয়ে এখানে কিছুই করছি না, কারণ তোমরা যদি মানালি থেকে কাসোল প্রাইভেট কারে যেতে হয় তাহলে অলমোস্ট 6-7 হাজার টাকা লাগবে যেতে। কিন্তু সেটাই আমরা লোকাল বাসে ট্রাভেল করলে আমাদের পার হেড 200 টাকা মতো লাগবে, পৌঁছে যাব। তো সেই জার্নিটাই তোমাদের দেখাচ্ছি যে লোকাল বাসে ট্রাভেল করলে কতটা কমফোর্টেবলি, কত কম টাকায় তোমরা কাপল বা সোলো ট্রাভেলাররা মুভ করতে পারো। তো চলো দেখতে থাকো। আর যেহেতু পাহাড়ে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে না, তাই বাসে ট্রাভেল করলেও খুব যে একটা অসুবিধা হয়, মানে কলকাতায় বাসে ট্রাভেল করতে আমি একদমই পছন্দ করি না, আমার বেশ অসুবিধা হয়। কিন্তু পাহাড়ে গিয়ে কিন্তু লোকাল বাসে ট্রাভেল করতে একদমই অসুবিধা হবে না তোমাদের। তো চলো দেখতে থাকো। স্যারদের জন্য কি নেব রে? এরা কোথায় চলে এলো? রাতে কি খাবো ভাবতে ভাবতে ডিসাইড করলাম মোমো খাবো। আগের দিন মল রোড থেকে মোমো নেবো ভেবেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। তো এখান থেকে চিকেন মোমো নিয়ে নিলাম। 180 রুপিস করে নিয়েছিল, বেশ অনেকগুলো পিসই ছিল, মানে গুনে দেখিনি, তবে ছোট ছোট সাইজের 9-10টা পিস মতো ছিল। তো মোমো নিলাম আর কিছু ছোটোখাটো শপিং করেছিলাম একে তাকে দেওয়ার জন্য আর কি। তো সেগুলো করে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমাদের ছিল বশিষ্ঠ অঞ্চলে, মানালির মল রোড থেকে একটু ওপর দিকে উঠতে হয় বশিষ্ঠ, সেখানে ছিল আমাদের মাউন্টেন ভিউ হোটেলটা। তো আমরা নামার সময়গুলোও মূলত হেঁটে হেঁটেই নেমে যাই, কিন্তু ওঠার সময় সারাদিনের হেকটিক জার্নির পর হেঁটে ওঠাটা একটু চাপের হয়ে যায়। গতকাল সন্ধ্যাবেলা হেঁটেই উঠেছিলাম, কারণ সেদিন তো আমরা খুব বেশি ট্রাভেল করিনি, দেখবো একটা টায়ার্ড ছিলাম না। কিন্তু আজকে সারাদিন, মানে সকাল 9:30টায় বাসে উঠেছি আর রোটাং পাস ঘুরে ফিরে এসেছি 6:30টায়। তো সারাদিন বেশ হেকটিক হয়েছে, তাই জন্য অটোই ধরে নিলাম। অটো করে মল রোড থেকে বশিষ্ঠ অবধি যেতে জেনারেলি সবাই 200 টাকা করে চাইছে উপরে যেতে। আর উপর থেকে যখন নিচে নামবে তখন তোরা গাড়ি ফাঁকা নিয়ে ফিরছে, তখন 100 টাকায় চলে আসবে। তো অনেকগুলো গাড়ি ছাড়ার পর একজন অবশেষে 150 রুপিসে রাজি হলো। তো আমরা ফাইনালি তার গাড়িটাই উঠে পড়লাম।
দেখাচ্ছি আমাদের হোটেলের কাজটা। এই যে আমরা হোটেলের কাছে চলে এসেছি, এখন কিন্তু অলমোস্ট 7:30 মতো বাজে, কিন্তু দেখো এখানে সন্ধে হয়নি। এখানে হট করে 8টার দিকে সন্ধে হয়ে যায়, আর হট করে রাত্রি 10টা হয়ে যায়। মানে কিছুতেই সূর্য ডোবে না, আর ডুবলে হট করে রাত্রি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটা আমাদের হোটেলের রিসেপশন রুম। কালকে আমরা এখান থেকে 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। 2 দিন ছিলাম। আমাদের পার ডে রুম পড়েছে 1800 টাকা করে। তো আর একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই হোটেলটায় কিন্তু লিফট রয়েছে, যেটা খুব রেয়ার। পাহাড়ে এসে হোটেলের লিফট খুবই কম পাওয়া যায়, এই হোটেলটায় লিফট রয়েছে। তো তোমাদের সাথে যদি এজেড মানুষজন থাকেন যাদের লিফটের খুব দরকার, গাড়ি একদম গেট অবধি আসে এখানে, প্লাস লিফট রয়েছে। দেখো কি কি ঘোরার আছে, পুরো লিস্টটা দেওয়া রয়েছে। তো গাড়ি এখানে একদমই হোটেলের মুখ অবধি আসতে পারবে, তোমরা অটো করে চলে আসতে পারবে, প্লাস লিফট রয়েছে। তো বয়স্ক মানুষজন বা ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষজন যদি থাকে তাহলে এটা নিতে পারো। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে ভিউ। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, ওল্ড মানালির লাইটসগুলো সব জ্বলে উঠছে, দারুণ ভিউ দেখা যাচ্ছে। এবার হয়ে গেল আজকে সকালবেলা। এই যে सुबह सुबह हम निकल गए वशिष्ठ देखने। कोई भी क्लाउड नहीं है, बिल्कुल ब्लू स्काई। वाओ, ভাই কতগুলো পাহাড় দেখ এখান থেকে। আজকে আমরা হেঁটে হেঁটে বশিষ্ঠ টেম্পল খুঁজতে যাচ্ছি। বশিষ্ঠ না, তো কি দেখতে যাচ্ছি? হ্যাঁ, বশিষ্ঠ টেম্পল। আমরা তো বশিষ্ঠেই আছি। চলো তাড়াতাড়ি হাঁটা লাগাতে হবে। जो साइड दिए পিছন দিয়ে गाड़ी আসছে। 1 किलोमीटर है, लेकिन आपका रोड आने का टाइम में कम टाइम है आने का। ओके चलो, ये हुई ना असल मजा। हाँ पहाड़ी रास्तों में এক্স্যাক্টলি এটা আমরা নর্থ বেঙ্গলে করে থাকি, কিন্তু এখানে হচ্ছেই না। কি সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোনো, क्या सुंदर बात का साउंड। কি সুন্দর ভিউ দেখ। এই জিনিসটা আমরা নর্থ বেঙ্গলে গেলে করি, কিন্তু এখন হচ্ছে না। এখানে খালি অটো অটো অটো। এই যে এই হোটেলটাও সুন্দর। এটার মনে অনেক দাম হবে রে। আমাদের জানলাটা বেশি। হ্যাঁ, এদের খাঁচ কাটা জানলা। এর ইউনিক ব্যাপারটা হচ্ছে ওরা ইন্ডিয়ানসটাকেও দেখা যায় ওদের জানলা। ওরা তো এর উপরে না, ওরা তো এদের সবার উপরে। ও হোয়াট আ ভিউ। চলো গাইস, 1 কিলোমিটার। সোনাংখালি থেকে এটাই দেখা যায়, এই পাহাড়টা, বুঝেছিস? ওকে, এখন দেখা যাবে, ক্লাউড নেই বলে। কাল একদম সাদা ছিল, কিচ্ছু ছিল না। মানে একটা মাঠ যেটা মোটামুটি পাহাড় দিয়ে ঘেরা। চলো, সকাল সকাল পাহাড়ি রাস্তায় না হেঁটে ওই অটোতে সাইট সিন করতে ভাল লাগে না। बाहर से जा रहे हैं दौड़ के। हेलो हॉर्सेस। এখানে আরো হোটেল আছে। আর মাথা কি করে দেখবো আর। এমনি তুই যদি বাস ইয়েতে নামিস, মানে বুক করে বা না করে, যেভাবে দালালরা ছেকে ধরছে, তোকে কি এখানকার হোটেলে নিয়ে আসবে?
I don't think so. এত উপরে ওরা নিয়ে আসবে না। আর এই ট্র্যাপগুলোতে একদম পা দেওয়া উচিত না। কি আমার সাথে চলুন দেখে নিন, কোথায় একটা নিয়ে যাবে, তারপর তুই ওখান থেকে পছন্দ না বলে আবার হেঁটে ফেরত আসবি। তা হয় গেলে তোকে ওখানেই থাকতে হবে। ওরা অনেক চিটিং বাজি, নিয়ে যাবে তারপর বলে আপনি আর নিলেন না, হ্যান্ড করলেন না, ত্যান করলেন। ও আবার আমাদের থেকে 100 টাকা নেবে, আবার দেখবি যার থেকে করছে সেও আবার কমিশন। হ্যাঁ সে তো দেবে, প্লাস ধর আমার গিয়ে পছন্দ হলো না, তখন আমার ফেরার রাস্তাটা খুব মুশকিল হয়ে যাবে। এরা তখন বলবে যে ও তার ফিরিয়ে আনবে না, ও ওখানে ছেড়ে দিল। এবার আমাকে ভিতর বাবাই হোটেলের পাশে দেখ, মনে হচ্ছে মাথায় হোটেলের পাহাড় ভেঙে পড়বে। ও দেখ, হ্যাঁ মানে কি কাণ্ড। গিয়ে আমার ধর পছন্দ হলো না, তখন ওখানে আবার ফিরিয়ে আনবে না। তারপর না এরকম বলে যে তাহলে এবার ভাড়াটা দিয়ে দিন, আপনার যখন হোটেল পছন্দ হয়নি। তো খুব মুশকিল। পাহাড় কাটা চলছে এখানে, এখানে দাঁড়িয়ে বসতে দিবি, দাঁড়া, সুন্দর আসবে। তোমাদের যে ট্যুর প্ল্যানটা বলেছিলাম, ডে 1-এ বলেছিলাম যে তোমরা ঘুরে আসতে পারো একটা অটো ভাড়া করে বশিষ্ঠ টেম্পল, মানু টেম্পল, হাদিম্বা টেম্পল, যোগিনী ওয়াটারফলস আর সিসু, এগুলো ফার্স্ট দিনে ঘুরে আসতে পারো একটা অটো ভাড়া করে নিয়ে। আর সেকেন্ড ডে ঘুরতে বলেছিলাম যে রোটাং পাস, কুকসার, আটাল টানেল, সোলাং ভ্যালি, এই পুরো রুটটা। তো আমরা তো ফার্স্ট ডেতে ঘুরিনি, কারণ বলেছিলাম ব্লগ 1-এ যে জ্বর ছিল, তাই জন্য আমরা ফার্স্ট ডের পুরো প্ল্যানটাই ড্রপ করে দিই, শুধু ম্যাল রোডে ঘুরেছিলাম আর রুমেই ছিলাম। যেহেতু আমাদের খুব সুন্দর ভিউ রুম ছিল, তো সেই ভিউটাই এনজয় করেছিলাম। একটা দিন রেস্ট নিয়েছিলাম যাতে বাকি পুরো ট্যুরটা এনজয় করতে পারি। তো তাই থার্ড দিন সকালবেলা উঠে আমরা ডিসাইড করে নিয়েছি চেক আউটের আগে একদম ভোর ভোর উঠে বেরিয়ে পড়বো বশিষ্ঠ টেম্পল দেখতে। ম্যাপে দেখে নিয়েছিলাম, যেহেতু আমরা বশিষ্ঠ অঞ্চলেরইতেই ছিলাম, তাই আমাদের এখান থেকে হেঁটে বশিষ্ঠ টেম্পল 1 কিলোমিটার। তো আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে হেঁটে বশিষ্ঠ টেম্পলটা দেখে আসবো। বাকিগুলো কভার করার সম্ভব না, কারণ আমাদের আজকের প্ল্যান হচ্ছে চেক আউট করে কাসোল যাওয়া, তো বাকিগুলো দেখা পসিবল না। কিন্তু বশিষ্ঠ টেম্পলটা কাছেই আছে, আর আমরা চাইছিলামও যে সকালবেলা উঠে একটু হেঁটে পাহাড়ি রাস্তায় না ঘুরলে পাহাড়ের ফিলটা পাওয়া যায় না। সেই দৌড়ে দৌড়ে অটো করে ঘুরে বেড়ালে সেই ফিলটা আসে না। আমরা একটু অফবিট প্লেসেসে ঘুরতে, একটুখানি নিজেদের মতো করে পাহাড়ে টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করি। তো সেটা অ্যাটলিস্ট একটা দিন সকালবেলা হোক, তাই জন্য আমরা হেঁটেই বেরিয়ে পড়েছিলাম। যদি তোমরা অটো নাও তাহলে 100-150 টাকা নিতে পারে, তার বেশি নয়। বাট হেঁটে দেখার কিন্তু বেশ মজা আছে। ওপর দিকে উঠতে একটু বেশি সময় লাগলো, নামার সময় তো খুব স্পিডেই নেমে যাব। এই হোমস্টেতে বিছানাগুলো সত্যি শোয়ার জন্য? ও আমাদের দেখে নয়, ওদের দেখে। সরি, এগুলো সত্যি ঘুমানোর জন্য বানিয়েছে? এরকম ঝুলে ঝুলে কে ঘুমাবে? ঝুলে ঘুমানোর জন্য না, ঝুলে তুই এনজয় করবি এই ভিউটাকে। আমার ভয়ই লাগছে, পড়ে যাবো। পড়বি না, পড়লেও তলার ব্যালকনিতে পড়বি। আমি ব্যালকনিটা ওদিক দিয়ে দেখতে পাচ্ছিলাম না, ওটা খুলে গেলে তুই মাটিতে পড়বি না। হ্যাঁ
বাবা এরা 2000 টাকা নেবে। See the beautiful flowers. 2000 টাকা ফাইন ফুল তুললে। উফ উফ উফ, গোলাপের সাইজ। এটাই হাতটা ধোয়ার জায়গা জানি না কোথায়। ইসরায়েলি এসে গেছি আমরা বাশিস টেম্পল। এখানে একটা জায়গায় আমরা জুতোটা জমা রাখলাম। তারপর এই কলটার কাছে যাচ্ছি হাতটা ধুয়ে নেবো বলে, যেহেতু হাত দিয়ে জুতো খুলে তারপরে জমা রাখতে হয়েছে। হাতটা ধুয়ে তারপর আমরা টেম্পলের ভিতর ঢুকবো। এটা অ্যাকচুয়ালি বশিষ্ঠ মুনির টেম্পল, আর একটা শিব মন্দিরও রয়েছে। ঢোকার মুখে রয়েছে শিব মন্দির, তারপর হচ্ছে বশিষ্ঠ মুনির টেম্পল। তো খুব সুন্দর কাঠের কারুকার্য করা মন্দিরটা, দেখতে থাকো। মন্দির থেকে বেরিয়ে তারপর ডিসাইড করলাম এখান থেকেই ব্রেকফাস্টটা করে তারপর ফিরব। এখানে কিছু ডিফারেন্টও খাওয়া হবে। এখানে কিন্তু প্রচুর ভেজ দোকান রয়েছে, প্রচুর। কিন্তু এখানকার ভেজ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, এখানে সমস্ত ভেজ দোকানে, এখান বলো বা দিল্লিতেও ছিলাম তখনও, সমস্ত ভেজ দোকানে কিন্তু পেঁয়াজটাকে ভেজ আইটেমই ধরা হয়। মানে ভেজ দোকানের সমস্ত তরকারিতে তোমরা পেঁয়াজটা পাবে। তো আমরা যেমন পেঁয়াজ রসুনটা ননভেজ ধরি, এখানে কিন্তু সেটা নয় আর কি। এছাড়া মন্দির সংলগ্ন বলে এই দোকানটা ভেজ। আর এটা আমরা নিয়েছিলাম, দেখো কি বিশাল বিশাল লুচি সাইজ। এটা হচ্ছে চানা ভাটুরা বলে সেটা। তো লুচি টাইপের, কিন্তু ভিতরটা না একটু অন্যরকম, হালকা টক টক ফ্লেভার আছে, একটু নানের মতো নরম টাইপের। তো আমার খেতে ভালো লেগেছে। চানা, ওদিকে ছিল একটা পুদিনা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা চাটনি, আর এদিকে ছিল টক দই আর চানা। তো আমরা এক প্লেট নিয়ে দুজন খেলাম, আর ও দুধ চা নিয়েছিল আর আমি একটা লিকার চা নিয়েছিলাম। লিকার চাটা একটু মশালা টি টাইপ ছিল। তো যাই হোক, হয়ে গেল খাওয়া। এবার আমরা আবার হেঁটে ব্যাক করা শুরু করলাম। আসলে আমাদের ফেরার টিকিট ঠিক ছিল না, যে টিকিটটা কাটা ছিল ওটা ওয়েটিং লিস্টে ছিল, আর ওটা হবে বলে মনেও হচ্ছিল না। তো আমরা এবার যেটা প্ল্যান করছিলাম সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে ফিরছিলাম, কারণ 10টার সময় তৎকাল ওপেন হয়। তো আমরা ভাবছিলাম একবার নিজেরা তৎকালটা ট্রাই করব, যদি হয়ে যায় তাহলে আর কাসল যাব না। তাহলে আজকের দিনটা হিমাচলের মানে মানালিতে ঘুরে আজকেরই বাসে মানালি টু দিল্লি চলে যাবো, দিয়ে কালকে দিল্লি ট্রেনে ফিরে যাবো, এরকম প্ল্যান করছিলাম। তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে হোটেলে আমাদের 9:30টার দিকে ঢুকে যেতে হবে, রেডি হয়ে থাকতে হবে।
কিন্তু ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আমরা ট্রাই করলাম এবং পেলাম না, যা হয় আর কি। এজেন্ট ছাড়া এখন তৎকাল বুক করতে গেলে অলমোস্ট 99% চান্স কি তুমি পাবে না। তো তাই হলো, মানে 10টা বেজে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল আর কি, প্রায় এরকম অবস্থা। রাজধানী ট্রাই করছিলাম, হলো না যখন, এবার আমরা ডিসাইড করলাম যে তাহলে কাসলের জন্য বেরিয়ে পড়া যাক। আর ওদিকে একজন এজেন্ট চেনা ছিল, তাকে কল করে বলে রাখলাম যে কালকে আমাদের চাই যেন উনি পজিটিভলি চেষ্টা করেন কালকে টিকিটটা করে দেওয়ার। তো আরেকদিন ট্রিপে বেড়ে গেল, মানে আমরা এমনই অনিশ্চয়তায় যাত্রা করছি আর কি। ফেরার টিকিটও নেই, কোনো বুকিংও নেই, আগে থেকে যে কাসল যাব সেই বাসও বুক নেই, তারপর কাসলে গিয়ে কোথায় থাকবো তাও বুক নেই, মানে যেদিকে ইচ্ছা চলে যেতে পারি আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কাসলে যাওয়ার জন্য বেরোতে হবে, তার জন্য আমরা হোটেলে পৌঁছবো, দিয়ে ব্যাগ ট্যাগ প্যাক করবো। আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে চেক আউট করে ডিরেক্টলি সেই বাস স্টপটা যেখান থেকে রোটাং পাসের বাস ধরেছিলাম, মানালির মল রোডের বাস স্টপ, সেই বাস স্টপটায় পৌঁছে যাবো। সেই মানালির মল রোডের যে বাস স্টপটা সেটায় পৌঁছতে হবে, এবং সেখান থেকে অনেক সময় ডিরেক্ট ওই কাসলে যাওয়ার বাস কিন্তু পাওয়া যায়, কিন্তু সেগুলো না প্রাইভেট বাস হয় আর সেগুলো প্রচুর সময় নেয়। তাই জন্য আমরা ভাবলাম যেটা একদম গভর্নমেন্ট বাস সেটাতে উঠবো, আর সেটা ডিরেক্ট আমাদের, দেখো কি সুন্দর রেঞ্জটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা ডিরেক্ট কিন্তু আমাদের ইয়েতে নিয়ে যায় না, মানে কাসলে নিয়ে যায় না। তো আমরা ফার্স্টে বাসে উঠবো, যে বাসটা আমাদের ভুন্তারে নিয়ে যাবে, গভর্নমেন্ট বাসে উঠবো, যেটা আমাদের এই যে এটা আমাদের হোটেল চলে এসছে, ওই কোণে যে জানলাটা খোলা রয়েছে ওইটা আমাদের একদম এন্ডের কোণে, দোতলার এই যে এইটা হচ্ছে আমাদের ঘর। তো ওপরে চলে এলাম, এবার আমরা একটু একটা ডিম ছিল কেনা, যেটা খাওয়া হয়নি, বাট ডিমটা নিয়ে তো আর ট্রাভেল করা যায় না, ভেঙে যাবে। তো ওকে বললাম ডিমটা সেদ্ধ করে দিই, তুই খেয়ে নে। তো আমাদের কলা ডিম এগুলো যা যা থাকে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার আগে আমরা শেষ করে নেওয়ার চেষ্টা করি, কারণ বেকার লাগেজও ভারী হবে আর ওগুলো নষ্টও হয়ে যাবে। এই ইলেকট্রিক কেটল জিনিসটা কিন্তু প্রচণ্ড কাজে আসে বেড়াতে গেলে। ঠান্ডা লাগলে তো বিশাল, আমি তো এটা দিয়ে ভেপারও নিয়েছি খুব ঠান্ডা যখন লেগেছিল। তো এই সময় আমি যখন এই ডিমটা বয়েল করছি, ও তখন ট্রাই করছিল ওই তৎকাল কাটার, তো হয়নি। ফাইনালি ব্যাগটা প্যাক করা হয়ে গেছে, আমরা রেডি। রুমটা শেষবারের মতো দেখে নিচ্ছি, দুর্ধর্ষ ছিল, মানে আমার খুব ফেভারিট, এই জানলাটাই খুব ফেভারিট অ্যাকচুয়ালি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব বাস স্টপের জন্য। যেহেতু পুরো লাগেজ নিয়ে নামছি, তাই আমরা হেঁটে যাব না, আর নামার সময় কম দামি লাগে। দেখো এই দুটো স্লিপার আজকে চোখে পড়লো, কি জানি ওরা আজকে দিয়ে গেছে না 2 দিন আগেই দিয়েছিল। বেরোনোর সময় দেখলাম 2টো স্লিপার রয়েছে আমাদের জন্য। এবার হচ্ছে যে লিফট করে নিচে নেমে চলে আসবো। এই হোটেলের এটাও একটা প্লাস পয়েন্ট কি লিফট আছে, তো নিচে নেমে চলে আসবো। তারপর আমরা দেখবো যে অটো যদি পাওয়া যায় তো খুব ভালো হয়, কারণ লাগেজ নিয়ে নামছি তো অটোয় করে আমরা মেলে চলে আসবো। আর নামার সময় অটোতেও খুব একটা টাকা লাগে না আর কি, 100 টাকায় আরামসে নিয়ে চলে আসবে। তো বাস অ্যাকচুয়ালি 1/2 ঘন্টা বাদে ছাড়ে, তো এক্স্যাক্টলি টাইম মেনটেন করে যে আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি যতটা তাড়াতাড়ি আসবে তুমি পরের ডেস্টিনেশনে ততটা তাড়াতাড়ি পৌঁছবে আর কি। তো আমরা হচ্ছে যে বাসটায় উঠবো সেটা ভুন্তার অবধি যাবে, এরকম একটা গভর্নমেন্ট বাসে উঠবো। আমাদের কলকাতায় যেমন হয় দেখবে, গভর্নমেন্ট বাস খুব স্পিডে টানে, আর তুমি প্রাইভেট বাসে উঠলে সে লোক নিয়ে ধীরে ধীরে যায়। এখানেও ব্যাপারটা সেরকম, আমরা যদি ডিরেক্ট মানে ওই কাসলের বাসে উঠি, সেটাও আছে কয়েকটা, কিন্তু সেক্ষেত্রে খুব স্লো যাবে। তাই আমরা ভাবলাম যে কাসলের বাসে না গিয়ে একেবারে গভর্নমেন্ট বাসে ভুন্টারে যাব, আর ভুন্টার থেকে আমরা আবার বাস চেঞ্জ করে কাসলে যাব। মানিকরণ লেখা থাকবে যে বাসগুলো, সেগুলো অ্যাকচুয়ালি কাসলের ওপর দিয়ে মানিকরণে গিয়ে শেষ হয়, সেই বাসগুলোতে উঠবো। এই যে ফাইনালি চলে এসেছি আমরা মানালির মল রোডে। লাস্ট টাইম মল রোডে ঘুরে নিচ্ছি, কারণ আজকেই লাস্ট। তারপর আমরা বাস স্টপে চলে গেলাম, দিয়ে এই বাসটা পেয়ে গেছিলাম, গভর্নমেন্ট বাসে উঠেছি। আর যিনি বাস ড্রাইভার তিনি একেবারে দাবাং স্টাইলে, মানে সালমান খানের মতো বাস চালাচ্ছিলেন। আমার তো মনে ছিল বাস সমেত উড়ে খাদে চলে যাব, এমন বাস চালাচ্ছিলেন।
যাই হোক প্রচুর স্পিডে পৌঁছে দিয়েছেন আর কি। তো এখান থেকে মানে মানালি থেকে আমাদের ভুন্তার যেতে ওই 200 টাকা মতো টিকিট পড়েছে দুজনের, আর আবার ভুন্তার থেকে কাসলে যেতেও ওই রকমই 220 মতো টিকিট পড়েছে। তো মানে আমরা 400 টাকায় দুজনে পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার। তো পার হেড তোমরা 200 টাকা খরচা করলে মানালি থেকে যেখানে কাসল চলে যেতে পারছো, সেখানে যদি তোমরা ট্যাক্সি নিয়ে যাবে ভাবো মানালি টু কাসল, তাহলে অলমোস্ট 6-7 হাজার টাকা লাগবে, এতটাই ডিস্টেন্স। তো বুঝতেই পারছো এটা বেস্ট অপশন যাওয়ার। আর অনেকে বাইক স্কুটি নিয়ে যাচ্ছে, সেটা একটা অপশন বটে। তো চলো দেখতে থাকো, তারপর যেখানে দাঁড়াবে সেটা আমি আবার দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। এই দেখো প্রচুর এরকম প্যারাগ্লাইডিং চলছে, প্রচুর দেখতে দারুণ লাগছে। আকাশে মানে একই সাথে বোধহয় 10-12টা এরকম ফ্লাই করতে দেখলাম, তো দেখতে দারুণ লাগছিল। তো প্যারাগ্লাইডিংটা বোধহয় প্রচণ্ড সুন্দর লাগে। আমার এরকম একটা প্ল্যান যে নেক্সট টাইম যখন খুব সুন্দর ভিউয়ের টাইমে আসবো, শীতকালে আসবো, তখন একবার প্যারাগ্লাইডিং ডেফিনেটলি করতে হবে। তো এগুলো মোটামুটি 3 থেকে 5 হাজার টাকা মতো লাগে, জায়গার উপর ডিপেন্ড করে কোথা থেকে করছো তার উপর। তো এখান থেকে মানে বাস জার্নিটা থেকে প্যারাগ্লাইডিংগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আগের দিন রোটাং যাওয়ার পথেও এরকম কয়েকটা দেখেছি, বাট সেই সময়ের ক্লিপিংসগুলো নেওয়া হয়নি। তো ওখানেও পুরো স্নোয়ের মধ্যেও কিছু এরকম প্যারাগ্লাইডিং দেখেছি, মানে রোটাংয়ে না, রোটাং যাওয়ার পথে আকাশে দেখতে পেয়েছি যে ফ্লাই করছে। তো চলো, এখানে বাসটা ভুন্টারে যাওয়ার আগে একটা স্টপ দেবে 15-20 মিনিটে, সেটা হচ্ছে কুল্লু বাস স্টপে গিয়ে স্টপ দেবে। বাসটা কিন্তু অ্যাকচুয়ালি মানালি থেকে হরিদ্বার যাচ্ছে। তো আমরা এখানে কুল্লুতে একটা স্টপ দেবে, সেখানে কিছুক্ষণ দাঁড়াবে 15-20 মিনিট মতো, তারপর সেখান থেকে ভুন্তার যাবে। আমরা ভুন্তারে নেমে যাব, নেমে আরেকটা বাসে উঠবো, যেই বাসটা ভুন্তার থেকে মণিকরণ যাচ্ছে সেটাতে উঠবো। মণিকরণ যাওয়ার আগেই আমরা পেয়ে যাব কাসল, সেখানে আমরা নেমে যাব। বাস এসে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের কুল্লু বাস স্টপটায়, যেটা বললাম। তো ড্রাইভার নেমে যাবে, ঠিক 15 মিনিট বাদে ব্যাক করে চলে এসছেন।
তো এখানে ওই ছোলা মাখা, চা এই সমস্ত উঠতে থাকবে। তো ওই সমস্ত খেয়ে একটু টাইম পাস করছিলাম। ঠিক 15 মিনিট বাদে বাসটা আবার ছেড়ে দিয়েছে। এই টার্নে যে বাসটা ছিল এটা খুব বেশি সময় নেয়নি আর খুব বেশি বোরও হয়নি, মানে যে প্রচুর টাইম লাগছে সেরকমও না। তো আমরা একটু ছোলা মাখা খেতে খেতে ওয়েট করলাম, কিছুক্ষণের মধ্যেই আবার বাসটা ছেড়ে দেবে। 15 মিনিট বাদে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। খুবই কনজেস্টেড কুল্লু, কেউ ঘুরতে আসবেন না বাবা গো, কি গরম, মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি। কুল্লু দিয়ে বাস করছি আমরা, কি রোদ আর গরম বাবা গো। দূরে পাহাড় দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু গরমে হাত পা পুড়ে গেল আমার, সেই গা জ্বালানো রোদ উঠেছে। এই হলো কুল্লু। बहुत गर्मी है यहाँ पर। বাসটা চলে গেছে, আমরা ভুন্টারে নেমে গেছি। আমরা এবার সরকারি যে বাসের গুমটি আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম। আমরা যখন নেমেছিলাম তখন ধরো বাজে 1:10, আর বললো যে নেক্সট ভুন্টার টু মানিকরণ যাওয়ার যে গভর্নমেন্ট বাসটা সেটা আসবে 2:20-তে। তো প্রায় 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে ওয়েট করা পসিবল না, তাই যে প্রাইভেট বাসটা প্রথম পেলাম আমরা 5-6 মিনিটের মধ্যেই পেয়ে গেছি, আমরা ডিরেক্ট সেটাতে উঠে গেছি। মানে পুরো গায়ে মাটি মাটি হয়ে গেছে, সেটাই আমরা দেখছি, গা থেকে মাটি উঠছে, এত ধুলো উড়েছে না। তো আমরা তাই জন্য গভর্নমেন্ট বাসের জন্য আর ওয়েট করতে পারলাম না। 1 ঘন্টা গভর্নমেন্ট বাসের জন্য ওয়েট করার থেকে বেটার হচ্ছে প্রাইভেট বাসেই উঠে যাওয়া। তো 5-7 মিনিটের মধ্যে একটা প্রাইভেট বাস চলে এসেছিলো, যেটা মানিকরণ যাচ্ছে, মানে কাসলের উপর দিয়ে যাবে। তো সেটাতে উঠে পড়লাম। উঠে তো পড়লাম, কিন্তু বাসটা ছাড়ার পর বুঝতে পারলাম যে সাংঘাতিক অবস্থা। সে মানে খুব স্লো স্পিডে পাশ দিয়ে সমস্ত গাড়ি আমাদের পেরিয়ে চলে গেছে, বাসটা এত স্লো যাচ্ছিল। তো যা হয়, যেটা বলছিলাম, ওই জন্যই তখন যাওয়ার সময় ডিরেক্ট মানিকরণের বাসে উঠিনি, মানালি টু মানিকরণ খুব স্লো যাবে বলে। সেটা আমাদের এই সেকেন্ড শিফটে ভোগ করতে হলো। খুবই স্লো যাচ্ছিল, পাশ দিয়ে সমস্ত প্রাইভেট কার পেরিয়ে যাচ্ছিল। এই দেখো, এটা হচ্ছে 206 টাকা নিয়েছে ভুন্টার টু কাসল, হলো 206 টাকা নিয়েছে দুজনে। আগের টিকিটটাও তোমাদের দেখাচ্ছি, এটা নিয়েছিল 270 টাকা মানালি টু ভুন্টার, মানে ওই 470 টাকা লেগেছে দুজনের মানালি থেকে কাসল পৌঁছতে। তো এক একজনের ধরো 200 থেকে একটু বেশি, মানে 230 করে এক একজনের পড়বে। তো সেরকম কিছুই এক্সপেন্সিভ নয়, কিন্তু এই রাস্তাটা যে যাচ্ছে প্রচুর ধুলো উঠছে, পুরো মানে মাথা চুল সব মুখ সব ধুলোবালিময় হয়ে গেছে। কিন্তু ওই আর কি, ঘুরতে বেরোলে নেচারের কাছাকাছি থাকতে হলে একটু একটু ধুলোবালি খেতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু দেখো পাশ দিয়ে সমস্ত প্রাইভেট কার আমাদের ক্রস করে করে চলে যাচ্ছে, বুঝতে পারছো? সে এক অদ্ভুত মনোটোনাসলি যাচ্ছে, ওই সিনেমাটার মতো। নাম বলতে বলতে পৌঁছ যায়েঙ্গে ছিল না, ভেঙ্কট আয়াশ্রমন, এই যে এরকম একটা সিনেমা ছিল না, কি যেন নাম ছিল, ভুলে গেছি আমি। তো ওই রকম একটা অদ্ভুত স্পিডে যাচ্ছে, মাঝে আবার দাঁড়িয়েও গেল, দাঁড়িয়ে জল টল খেয়ে এলো। তো এটা একটু বোরিং হয়ে গেছে আমাদের জন্য। তো আমরা উঠেছিলাম হচ্ছে ধরো 11:30টার দিকে বাসে মানালি থেকে, আর আমরা পৌঁছালাম কাসল প্রায় 4টে, এরকম টাইমটা লেগেছে। তো 4-4.5 ঘন্টা মোটামুটি লাগবে ধরে নিয়ে বেরোতে পারো। তো সরকারি বেসরকারি বাস যাই হোক না কেন ম্যাক্সিমাম ধরো 4.5 ঘন্টা এরকমই ধরে নিয়ে বেরোতে পারো। এবার আমরা কাসলের দিকে যাচ্ছি, পাহাড়ি রাস্তায় আবার ঢুকে পড়েছি।
কোন দিকে হাঁটবো? কোন দিকে হাঁটা উচিত? তুই রাস্তা বল। এই রাস্তাটা? এবার বাস আমাদের কাসওয়ালে নামিয়ে দিয়ে চলে গেছে মানিকরণের দিকে। ওই যে বাসটা আসছে দেখছো, ওটা উল্টো দিকের, মানে মানিকরণ থেকে এদিকে আসছে। তো আমরা চলে এসেছি এই যে পার্বতী রিভার, কাসওয়াল দিয়ে যে রিভারটা গেছে সেটা পার্বতী রিভার, আর তার ভ্যালিগুলোকে বলে পার্বতী ভ্যালি। এবার আমরা তো জানি না কোন হোটেলে উঠবো, মোটামুটি একটু আধটু দেখে এসেছিলাম ইন্টারনেট থেকে। সো এদিক ওদিক বাজারের মধ্যে ঘুরে ঘুরে আমরা ফার্স্টে হোটেল খুঁজতে থাকলাম। আর অলরেডি তখন 4টে বেজে গেছে, আর কি যে রোদ উঠেছিল, মানে তাকানো যাবে না এরকম রোদ উঠেছিল। তো যাই হোক, ঘুরে ঘুরে আমরা হোটেলটা খুঁজছি। দেখো ফাইনালি হোটেলে ঢোকা অবধি আজকের ব্লগটা কন্টিনিউ করব। তারপর কাসওয়ালে যেটুকু সময় থাকবো, যে দিনটা থাকবো, সেটা নিয়ে নেক্সট ব্লগটা আসবে। আর এই দিকটা বড় নদীটা। আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে লাগেজ নিয়ে ও গেছে উপর দিকে, অনেকটা উপরে একটা হোটেল রয়েছে, সেটার প্রাইসটা জানতে। তো ততক্ষণে আমি ভাবলাম দাঁড়িয়েছে, ওই যে উপরে ছিল, ওখান থেকে নামছে, দামটা জেনেও নামলো, ফোনেও বলেছে আমায়। তো ওখানে 2500-2000 মতো বলছিল। এবার আমি যেটুকু সময় দাঁড়িয়েছিলাম আমার মনে পড়লো যে একটা হোটেল আমি দেখে রেখেছিলাম ইউটিউবে, তো ভিডিওটা লাইক করা ছিল। তো খুঁজে খুঁজে সেখান থেকে আবার ফোন নাম্বার বার করে কল করলাম, তারা জানালো একটাই রুম আপাতত ফাঁকা আছে, কিন্তু সেটা 4 বেডেড রুম, আর সেটার প্রাইস পড়বে 2400। আমি ছবি পাঠাতে বললাম, ছবিতে ভিউটা দেখে আমার খুবই পছন্দ হলো। তো আমি ভাবলাম জাগিয়ে যাই। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে চেক আউট কখন, কারণ আমরা ঢুকছি হচ্ছে 4টের সময়। যদি আমাদের একেবারে 10টায় চেক আউট করতে হয় অসুবিধা হয়ে যাবে, কারণ পরদিন আমাদের বাস সন্ধে 8টায়, তো একটু চাপ হয়ে যাবে। অ্যাটলিস্ট 12টা অবধি থাকতে দিলে ভালো হয়। তো ওনারা বললো যে 12টা অবধি টাইম দেবে, অসুবিধে নেই। আমি বললাম যে তাহলে ঠিক আছে। আর প্রাইসটা একটুখানি দরাদরি করতে হলো, যেহেতু আমরা দুজন আর ওটা 4 বেডেড রুম, তাই 2400 চার্জ পড়ে যাচ্ছে। এমনিতে ওই হোটেলটায় শুরু হচ্ছে 1500 থেকে, কিন্তু তখন সবটা বুক রয়েছে আর কি। তো আমাদের ফাইনালি 2000 টাকায় নেগোশিয়েট হলো। তো এখন সেটাই লোকেশন পাঠিয়েছে উনি, লোকেশন দেখে খুঁজে খুঁজে যাচ্ছি, গিয়ে আলটিমেটলি দেখলাম যে দিকটায় আমরা খুঁজে এলাম প্রথম দিকে বাজারের দিকে, ওই হোটেলের সামনে দিয়ে আমরা ক্রস করে চলে গেছি। বুঝতে পারিনি যে ওটারই ভিউটা নদীর দিকে হবে, তাই জন্য ক্রস করে চলে গেছি। আবার গোল করে কাসওয়ালের চকটা ঘুরে চলে এলাম, চলে ফাইনালি আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছে, মানে খুব রোদ ছিল, আস্তে আস্তে মেঘ আসছে। দেখো কীরকম একটা কালার তৈরি হয়েছে, ওই যে বলে না গোল্ডেন আওয়ার ম্যাজিক, ওই রকম একটা কালার তৈরি হয়েছে। দারুণ দুর্ধর্ষ সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে। কিন্তু সেই সময় আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ সেই 11:30টায় বেরিয়েছি, এই যে সকালে খেয়েছিলাম দেখিয়েছি, আর ওই কলা ছিল, আপেল ছিল, ছোলা মাখা খেলাম, এই সব আর কি। প্রপারলি লাঞ্চ তো করা হয়নি, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো এই রাস্তাটা দিয়ে এখানেই আমরা নেমেছিলাম, দিয়ে পুরো এক চক্কর কেটে আবার এখানেই এলাম ফাইনালি হোটেলটায় ঢোকার জন্য। তো হোটেলটা একদম মার্কেটের মধ্যে। আমি হোটেলটার ডিটেলস, ফোন নাম্বার সব তোমাদের কমেন্ট সেকশানে দিয়ে রাখবো, তোমরা ডেফিনেটলি এটা বুক করতে পারো। আর অলমোস্ট ফাঁকা যায় না হোটেলটা, কারণ নেক্সট ডেও পুরোটা ফুল হয়ে গেছিলো। তো খুবই সুন্দর ভিউ, সাথে ক্যাফে রয়েছে, সেই ক্যাফেটা থেকেও একদম রিভার সাইড ভিউ। তো এই জন্য হোটেলটা একদম ফাঁকা যায় না, আর একদম বাজারের মধ্যে। তো এখান থেকে 2 মিনিট হাঁটলেই যে দিল্লি যাওয়ার ভলভো বাসগুলো ছাড়ে সেটা পেয়ে যাবে। এই যে আমরা হোটেলে চলে এসেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে আগে চেক ইন করে নিচ্ছি, ওদের ইউপিআইটা ফেল করছিল, টাকাটা পরে পে করবো, আগে আমরা চেক ইন করে নিচ্ছি। তারপর এখানে একটু ঝড় বৃষ্টি স্টার্ট হওয়ায় মাঝে কারেন্ট অফ হয়ে গেছিলো, জেনারেটারে ওদের একটা করে লাইট জ্বলে, তো সেটা অসুবিধা নেই যে একেবারে অন্ধকারে বসে থাকবে, কিন্তু ওই চার্জ দেওয়া যাচ্ছে না, কেটেল জ্বালানো যাচ্ছে না, এরকম একটু অসুবিধা হবে।
আদারওয়াইজ একটা করে লাইট জ্বলছে, অসুবিধে নেই। এই হলো আমাদের রুম। দেখো খুব সুন্দর রুম, কিন্তু আসল সুন্দর জিনিসটাই এখনও দেখানো হয়নি, সেটা হচ্ছে ভিউটা। এই যে যখন আবার পরে ভয়েস দিই না ভিডিও করার পর, তখন না মানে ঘুরে তো চলে এসেছি, 15 দিন হয়ে গেছে, এখন আমি ধরো ভয়েস দিচ্ছি, কিন্তু আবার মনে হয় জায়গাটা আমি রিভিজিট করছি। আর যতবার দেখবো, এখন হয়তো রিসেন্ট দেখতে অতটাও মজা লাগবে না, আমার মনে হয় যখন 5-10 বছর পর আমরা রিওয়াইন্ড করব যে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, অনেক নিশ্চয়ই এই লিস্টে জমা হবে। আর সব যখন রিওয়াইন্ড করব তখন আমাদের খুব ভালো লাগবে, কারণ এই প্রত্যেকটা জায়গার সাথে, প্রত্যেকটা ট্যুরের সাথে ডেফিনেটলি অনেক অনেক মেমোরিজ জুড়ে যাচ্ছে, আমাদের প্রচুর মেমোরি জুড়ে যাচ্ছে। তো সেগুলো আবার রিভিজিট করতে পারবো যখন এই ভিডিওগুলো দেখব। আর ভয়েস দেওয়ার সময় আমার মনে হয় নতুন করে আবার ঘুরছি। দেখো দুটো বিশাল বিশাল বেড রয়েছে, যদিও আমাদের এত তো লাগবে না, টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, সমস্ত কিছুই ছিল, কিন্তু অর্ধেক সময় এখানে কারেন্ট ছিল না। হাওয়া দিলেই এখানের অঞ্চলের কারেন্ট বন্ধ হয়ে যায়, আর তখন তোমার ওয়াইফাইও খারাপ হয়ে যাবে। এটা একটা অসুবিধে এইখানকার, ওয়াইফাইটা ঠিকঠাক কাজ না করা। আদারওয়াইজ ইটস ভেরি গুড। এই হচ্ছে ভিউ, পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাবে। তো আজকে তো এই অবধি। নেক্সট ডে আমরা কাসলে কী করলাম, এখান থেকে স্টার্ট হবে আমাদের নেক্সট ভিডিও। দেখো কিছুক্ষণ বাদে এরকম মেঘ করে এসছে, আমি বুঝতে পারছিলাম ওয়েদারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে রোদ থেকে, আর একবার লাগেজ নিয়ে বৃষ্টি চলে এলে খুব মুশকিল হয়ে যাবে। আমরা ঘরে ঢুকে আসার পরই এই বৃষ্টিটা, ঝড়টা স্টার্ট হয়েছে। তো এটা একটু তোমরা এনজয় করতে থাকো, আজকে এই অবধি লাস্ট থাকবে। নেক্সট ডে আমরা কাসলে কী করলাম সবটা দেখতে পাবে এর পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমি তো তখনই বলছিলাম আকাশে মেঘ ঘনাচ্ছে, কোথায় তো ঢুকতে হবে আমাদের।